এই তুই যখন গাড়ি চাকাটি দে আর ধরি ধরে এটা বলিস কথা বলে শুনি হ্যাঁ তুই বলো মাথার তোরে পাইলে একদম গাড়ায় পাগল বানাই দেবো। নেহাল তুই কই? তোরা তো খুঁজতাছি। গালাগালি করার কিছু হয় না তুই গালাগালি করুন। এই বেটা গালাগালি করুম তোরা কি সালাম দিব? হ্যাঁ তোরা কই আসো? তোর একটু তোকে একটু খুঁজা বাইর করি। তোকে না মারলে তো আমার রক্ত ঠান্ডা হইতাছে। মুখ খারাপ করে কোনো লাভ আছে? দেখো তুমি তোমার হেডন দেখাইছো, আমরা আমাদের হেডন দেখাইছি, তারপর যা হবার হয়েছে। এখন তুমি চাইলে আমরা বসে এটা মিউচুয়াল করি, সেটা করতে পারি। না বেটা তোকে লাগে আবার কিসের মিউচুয়াল? হ্যাঁ কিসের মিউচুয়াল তোকে লাগে? তোকে যে নেবো এখানে গাড়ায়া পাগল বানাই দেবো, বাকেট মাকেট ছুড়ায়া। নেহা ঠিক আছে, তুমি কি করবা তুমি করবে। ক্যাম্পাস আগে ক্যাম্পাসে তারপর কথা কও। হ্যাঁ ক্যাম্পাসে আসবো, অসুবিধা নেই। তুমি কি করবা তুমি করতে পারো। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ কি হইছে? হ্যাঁ কে তুই? আই কাবিলা তোর নানি মাইতে আইতেছি ভার্সিটিত খাড়া। আরে কাবিলা রে কোনায় তুই? কোন আমি ভার্সিটিতে, তুই কই? তোরা তো খুঁজতাছিস। তুই আরে হাই কি করবি? আই তো নানিরে টোকাই, তুই টোকাস আরে। হ্যাঁ তোরে যদি হাই না আই কোবাই না জিনিস তোরে যে কোবাই কি করুম, তোর লাশকে খুঁজে আইতো না। এই কোপান লাগে তো তোর আইতে হইব ক্যাম্পাস। আইতেছি আই তুই বই থাক, তুই জামাই সাজি ভার্সিটির সামনে বই থাক। আইতেছি তোরে আজকে গর্তের ভিতরে আই ঢুকাই ছাড়ুম, তুই বই থাকে এনে বই থাক। তুই আয়, তোর হেডামটা থাকলে তুই আয়। পারস তো খালি মোবাইলের ভিতরে গালাগালি করতে। আয় সামনে আয়, পাইলে সামনে আয়। হ্যাঁ সামনে আইতাছি। আয় 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 উড়ি আয় গড়ায় ইচ্ছা উড়ি আয় তুই থাক, তুই আইতাছি। ব্যাপারটা দুজনই বলতে পারে। রে চল আমরা বাসায় যাই বই, চল বাসার যাই বই চল। বাসায় যে বুঝতে হবে কেন? আর হিগারে যে কইছে আইতে, হিগারে যখন চলি আইয়ে আনা তো কি জিনিস আছে হিগারে জামারো। আর এটা আমাদের এলাকা, আমাদের বাসা এখানে, কেন এখানে আসবে? আর আসলে এখানে দোকানের লোকজন এসে মারবে, সমস্যা আছে তোমার? হিগারে যেমনি কইছি হিগার নানির কথা, হিগার দৌড়াই চলি আইব। আমরা আগে বাসার যাই, কোপাই না জিনিস এখন ম্যানেজ করি তারপর রাস্তার মাঝখান দিয়ে খাড়াই থাকুন। তুই আনলগে চল আইও আয় 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 রে আয় আয় আয়। ভাইয়া একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ভাইয়া ওই যে সামনে মোর ফাইনাল পরীক্ষা, তো মোর দ্বারা তো কোনো টাকা পয়সা ছিল না। তো মোর সামনে তো ফাইনাল পরীক্ষা, তো মোর তো ভার্সিটিতে টাকা জমা দিতে হইবে। আব্বারে বলছিলাম, আব্বা মোর কাছে টাকা পাঠাইছে। তো মুই এখান থেকে ভার্সিটিতে কিছু টাকা দেওয়ার কথা, আর ওই কাবিলারে ফ্ল্যাটের খরচের জন্য কিছু টাকা দেওয়ার কথা ছিল। তো রাস্তা দিয়ে হাইটে ভার্সিটির দিকে যাইতেছিলাম টাকা জমা দিতে, হঠাৎ করে সাইডটা পোলাইয়ে আমার কানের নিচে এমন এক সোবার দিয়ে সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। ভাইয়া খারাপ খারাপ জি ভাইয়া। ভাইয়া কোথায় আসছেন ভাইয়া? ভাইয়া হাঁটাইতেছে না, বলে এই করতে আসছে ভাইয়া। ভাইয়া ভাইয়া মানিবি ভাইয়া। ভাইয়া কিছু নাই তো ভাইয়া, সব টাকা নিয়ে চলে গেছে। চিন্তাকারী মানে ব্যাগ লয় নাই না ভাইয়া, টাকাগুলো রেখে দিয়ে মানি ব্যাগ দিয়ে দিয়েছে। ভাইয়া আমিও রেখে দিলাম, যা যা ভাইয়া। ভাইয়া মোট খাবি তো না? খাবো না। হাউ ভাই তুমি কি ফ্রি আছো? তোমার সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলা দরকার। এ ফ্রি থাকবে না কা? হ্যাঁ ও কি কোনো কাম করে নাকি? আকাই মাজানি কোথাকার। তুই বলতে থাকো, সে শুনবে। বলো। যাক তুমি বলবা তো বলো। আমি বলতে চাচ্ছি যে তোমার কাছ থেকে কখনো খরচ নিয়ে কথা বলা হয় না। তুমি সবচেয়ে কম দিলেও কোনো সমস্যা নেই, অনেক সময় তুমি দাও না। 2 মাসের ফ্ল্যাট ভাড়া এখনো বাকি। কিন্তু তোমার যে এই যে দাদো মিস্টার পাশা সাহেব বাসায় আসছে, খাইতেছে, ঘুরতেছে, এত কিছু খরচটা বহন কেন করবো আমরা? ওর দ্বারা থেকে 2-3 বার টাকা চাইয়ে লইছে। বেড়া
তোর মতো একটা ফকিনি ডিসকাউন্ট পোলার থেকে মোর দাদু টাহা নেবে হেইয়া মুই বিশ্বাস করবো? হে রে বেটা কি কয় ওই আর বলে কি? ও তো ঠিকই বলতেছে, কি বলে না বলে মানে টাকা তো নিছে, ও কি মিথ্যা বানা বলতেছে নাকি? হ্যাঁ রে বেটা, তোরা দাদু সম্পর্কে কিছু জানো? দাদু প্রত্যেক দিন 3 লক্ষ টাকা করে চান্দা নেয় বুঝছো, আর দাদু নেবে তোর মতো ফকিনি ডিসকাউন্ট পোলার থেকে টাহা দা। এই আবু ভাই, এইসব ফাপড় মোগল লগে লইও না। 3 লক্ষ টাকা যায় কোন টান দিয়ে যে টাকা চাইয়ে লয়, ফাও বইয়ে বইয়ে খায়। আরে রাখে, খরচাপাতি আছে না দাদুর, দাদু তো এদিক সেদিক খরচাপাতি করে, আমার পেছনেও তো খরচা করছে দাদু। আরে বেড়া, মোর দাদু তো দুগ্গ খায়। দুগ্গ খায় না, সে ড্যান্ডিলায়ন খায়, সে বকচয় খায়, সে ড্রাগন টি খায়, এগুলো অনেক দাম। লেডি ফিঙ্গার চুইসে চুইসে খায়, এগুলো ঢাকা শহর খুঁজে খুঁজে পাওয়া যায় না। শোন, উত্তেজিত হইতে হয় না। মেহমান মেহমান হলে ঘরের লক্ষ্মী বুঝছো, মেহমানকে রাখতে হয়। এই যে তোদের যে মনে করে মেহমান আসে, তারা কি এসব করে? তারাদেরকেও তো আমরা আপ্যায়ন। মেহমান আসে কিন্তু কেউ না বকচয় খায় না। মোর আত্মীয় নাই মাইছে আইয়ে তোমার ঘরে পিনিক করাইয়ে দিয়ে গেছে, বুঝলে গেছো? আরে বেটা বুঝছি দাদু তো একটু অন্যরকম মানুষ বুঝছো। আচ্ছা ঠিক আছে, তোরা উত্তেজিত হইস না, মুই বলবো আনে যে দাদু ওদের একটু সমস্যা হইতেছে, আপনি চইলা যান। তুমি কথা বলা না বলো সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু আমরা এই বাসায় একসাথে থাকতেছি না। তুমি তোমার দাদুরও যদি বের করতে না পারো, তাহলে আমরা এই বাসাটা দ্রুত ছেড়ে দিচ্ছি। আরে বেটা কি বলো তোরা যদি চইলা যাও, এত বড় বাসা মুই ভাড়া দেবো কিভাবে? আচ্ছা ঠিক আছে শোন, তোরা উত্তেজিত হইস না, মুই দাদুর সাথে বলতে আছি যে দাদু একটু ব্যবস্থা করতে আছি। তো এ আবু ভাই, তোমার পাশাপাশি দ্বারে কিছু বলা লাগবে না, ঠিক আছে? তুমি বলতে গেলে উল্টা পাল্টা বলবে না, পরে কিন্তু রিয়াকশন উল্টা হয়ে যাইবে, বুঝো? আরে তুমি কিছু কইও না। এই তাহলে কি চুপ করে বসে থাকো? আরে অন্য ব্যবস্থা করতে আছি, অস্থির হয়েছো কা বেটা? এই তুমি বলবা না কিন্তু কিছু। এক্সের কিচ্ছু বলবো না, যা তোরা বলছো না, বলতে মানা করছো, বলবো না। আরে বেন, এ খাবা নাকি? দাদু রে বলবে বাসার থেকে চলে যাইতে না। ওর দাদু কি এটা তুই চেনো? তোরা ভার্সিটি কি যাইতি না? যাবো, ওয়াগো আমি তো চাপ আছে, কয়েকদিন পরে যাই। বুঝো না, অন গেলে আবার সমস্যা পড়ে যাইতে পারি। তার উপরে তোর জোরে ফোন দিয়েছিল, তোরে বলা হয়নি। সে ফোন দিয়ে মোর দ্বারে কইছে সে নাকি কাবিলা, আরেফিন, নেহাল মরে পাইলে হাড্ডি গুটি ছুটাইয়ে ফেলবে। তো মুই হঠাৎ করে আবার মেজাজ খারাপ হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছিলাম। মুই বললে দিছি, মুইও যদি তোরে পাই, এর আগের বার তো বাস লইয়ে দৌড়ানো দিছি, এবার বাস বইরে দেবো। তুই জীবনে কথা কষ্ট, তুই যদি কথা কই থাকস তাহলে আই কাবিলা নামকে কুত্তা হারো। তোরে থ্রেড দার প্রতি কইছ, আব্বা 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 আপনি দিটা দেন না আব্বা, আয়া কেন তুই হানি খাই। কাবিলা, শুভর বছর তো লাভ নাই, ও কি করতে পারে এটা তো প্রমাণ করে দিছে। হ্যাঁ, ইগা কি প্রমাণ করছে এটা তো আমরা দেখছি। হিগা যে উপকার করছে, আমি একবার অস্বীকার করছি, একবার অস্বীকার করি না। হিগার মতো বোধাই হল আর হাতে পাঁচ দেই, হলা নেই কোন বেগুন হলাই গেছে। আর হাতে যদি কোবাই না জিনিস দেখতো তাহলে কি অবস্থা তো বুঝ। আমি ভার্সিটিতে এবার কোবাই না জিনিস লই যাই, তুই তো পাস লিগুনে হিডে তারস। আমি কোবাই না জিনিস লই বেগুনে কোবাই, তুই আর কথা কষ্ট কষ্ট তোর যারা আর কথা যে কাবিলা তোর উপর কি পরিমাণ চেতা কষ্ট একবারও। আর সেদিন তো তোর বাসলে তো সিরিয়াস হওয়ার কোনো দরকার ছিল না। তোরা দেখছিস যে কাবিলা আছে, হ্যাঁ তোরা তো ডর পার কি আছে ক? থতনার মধ্যে তো সবচেয়ে বড় ব্যথাটা তুই পাইছিলি। বিজগা পোলা অ্যাটাক তো আরে আগে করছে, তো বিজগা পোলাটা হিরেতে যেতে আমি ব্যথা একটু পামু না? হ্যাঁ, এটা খালি হাতে মাইছি বেড়া, বুঝোস? খালি হাতে ওতা লাইছে। আর যদি কোবাইন না জিনিস থাকতো তাহলে কি অবস্থা হইতো? কি হইতো? কি হইব সেটা ভার্সিটিতে গেলেই দেখবি। কাবিলার হাতে যখন দেখবো যে কোবাইন না জিনিস, তখন হোলা নিয়ে মৃত্যু দিব। চলায় ওট ওট, মাইয়া মানুষের মতো লড়াই থাকছে, উড়সা উড়সা। তোর চাপা শুনে আমার চাপি গেছে। অন তুই যাইতি না ভার্সিটি? তুইও যাইতি না? তোরা হড়ালে এনে ইস্তফা দিতে, আমি একলা ভার্সিটিতে যাই, আমি হোলাইনের লগে একলা ফাইট দিই, যার সময় নিয়ে আনলে লই দিই। যা, থতনাটা ঠিক রাখিস। একাই না একাই হিরো, হারকিউলিস হিটার, মানে একাই হিট করছে। নেহাল কই? নেহাল নেহালে ছাড়া যাইতাম, নেহালে লই মিউচুয়াল করে দিও। নেহাল যাতে বুক ফুলে যেতে ভার্সিটি যাইতে পারে, আর তোরা ইন্দুরের মতই যাইবি।
আবার টোন দিলি কা হ্যাঁ তুই যে যাই পারবি না মুই এটা খুব ভালো করেই জানি হ তুই তোর কোপাইন না মারলই তোর অঙ্গ প্রত্যঙ্গ কাটতে বইয়ে থাক আমি অনই যাইতেছি আমি এখনই যাইতেছি বকচয় বকচয় চাকাপা ওয়ালাইকুম সালাম এবারা আসো কেমন আপা মুই ভালো আছি ওই সামনে তো পরীক্ষা তো পড়া লইয়ে বিজি আছি আর কি হাই তোরে তো দেখি না মেলা দিন হ্যাঁ পরীক্ষা শেষ হলে তো মুই চলেই আসবো হাই তাই মোর একটু ডাহা কাজ পড়ছে ওই ভাবতে আসি সামনের মাসে তগহানে একটু তোরে একটু দেখকেও গেলাম আপনার কি কাজ পড়ছে মোরে কইয়া দেন মুই কইরে দেবো আপনি কষ্ট করে আসবেন কেন আরে না না তোরে দিয়ে হইবে না মোরই আইতেইবি ওই সামনের মাসে আমু আনে তোকে বাসায় আইসা 2-1 দিন থাকতে যাবো কি কথা কাও না কা না হ্যাঁ আপনি আসবেন সমস্যা কি কয়দিন থাকবেন কয়দিন থাকমু এই 2-1 দিন থাকমু তা তোকে ফ্ল্যাটের সবাই ভালো আছে এই কাবিলা নেহাল হ্যাঁ পাশা না মানে কাবিলা নেহাল সবাই ভালো আছে এ হাবু মেয়ার কি অবস্থা রে এ কি ভালো আছে অনেক ভালো আছে আবু মিয়া আর কি বিদেশে যাওয়া হইছে কনফার্ম হইছে না এখনো হয় নাই আব্বা ও আচ্ছা ঠিক আছে আমি তাহলে সামনের মাসেই আসার আগে তোরে ফোন দিয়ে জানাই দিমু আনে আচ্ছা আব্বা ভালো থাইস ভালো করে লেখাপড়া করিস আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই শোন শোন এই কোনো মালমল খাও নাই কিছু আব্বা আপনি এগুলো কি কন মুই এগুলো কেন খাবো পয়সাপাতি বিপদে খরচ করিস না আব্বা ভালো থাইস লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং